ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এসেছি পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করার জন্য। পিথাগোরাস কি বলেছে? পিথাগোরাস বলেছে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর যে দুইটা বাহু আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমাদের বোর্ডে দেখা যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, যার বি কোণ এক সমকোণ। এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, আর অপর দুইটা বাহু একটা এবি একটা বিসি। তাহলে আমার প্রমাণ করতে হবে এসি স্কোয়ার, আমি লিখতে পারি প্রমাণ করতে হবে, বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতিভুজটাকে এসি, এসি স্কোয়ার ইকুয়াল অন্য দুইটা বাহু, একটা হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা যদি এখন এখানে এবির একটা মান ধরে নিই এ, এটার মান বি, এটার মান সি, তাহলে আমরা কি বলতে পারবো? অর্থাৎ এসি মানে কি? শুধু সি, সি স্কোয়ার ইকুয়াল এবির মান হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল বিসির মান হচ্ছে কি বি। এখন এই ত্রিভুজটি আমার প্রমাণ করার জন্য বাড়তি কিছু একটা অংশ অঙ্কন করতে হবে। যেমন এবি একটা বাহু, এই এবি বাহু সমান করে আমাকে আরেকটা বাহু আঁকাতে হবে, নাম আমরা কি দিতে পারি? বি ডি। আর এখানে যে আমার বিসি একটা বাহু আছে, এই বাহুর সমান করে আমরা এখানে একটা লম্ব আঁকবো। এই লম্বটা নাম দিয়ে দিলাম ডি ই। এখানে যেহেতু সমকোণ, আমার প্রমাণ করার সুবিধার্থে এখানে সমকোণ আঁকাতে হবে। মানে এই বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করছি, ডি বিন্দুতে ডিই আমি লম্ব আঁকি। আসলে আমি কি করলাম, এখানে যে আমার বিসি একটা বাহু ছিল, ওই বাহুটাকে বড় করে ডি পর্যন্ত বর্ধিত করছি। কি পরিমাণ বর্ধিত করছি? এখানে এবি যতটুকু ছিল এখানে সিডি ততটুকু, তার মানে এবির মান এ, সিডির মানও এ। এখানে বিসির মান বি, তাই এখানে ডি এর মানও কি বি। আর আমি ইচ্ছা করে এখানে কোন বি সমান করে কোন ডি আঁকে ফেলছি। এখন সি আর ই যোগ করে ফেলি এবং এ ই যোগ করি। এখন আমি অঙ্কনটা না লিখলাম, অঙ্কনটা কি লিখবো? যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, লিখে দিতে হয় লিখে দেই অঙ্কন বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। ডি বিন্দুতে ডি লম্ব আঁকি, ডিই লম্ব আঁকি কার উপর? বিডির উপর। ডি লম্ব বিডি আঁকি। এখন আমরা প্রমাণটা শুরু করে দেই। আর বাড়তি একটা অংশ কাজ করেছি, যে ডি লম্ব আঁকানোর পর সি যোগ করে ফেলছি, সি কমা ই এবং এ কমা ই, এ কমা ই যোগ। এখন প্রমাণে আমরা দেখলাম এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার নাম কি? স্টুডেন্ট, তোমরা সবাই অবশ্যই ভিডিওটা বারবার একটু টেনে দেখবে, প্রয়োজনে ব্যাকে একটু টেনে টেনে দেখবে যে আসলে কি কথাটা বলা হয়েছে। এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম এ বি সি, আর এই ত্রিভুজটার নাম ত্রিভুজ সিডি ই। সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে, সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে কি কি মিল আছে? এই ত্রিভুজের এবি বাহু আর এই ত্রিভুজের সিডি বাহু মিল। তাহলে লিখতে পারি আমরা এবি সমান সিডি, কারণ এই দুইটার মানই হচ্ছে এ। আর একটা বাহু বিসি, এই বিসি সমান করে আমরা আঁকিয়েছি ডিই, তাই ডিই এই দুইটার মানই হচ্ছে বি বি।
আর কোণ তোমরা বলেই নিয়েছি সমকোণ দুটো। এই কোণটার নাম কি? কোণ বি। আর এই কোণটার নাম কি? কোণ ডি। আমরা জানি দুইটি ত্রিভুজের মধ্যে যখন দুইটি বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণটা সমান হয় তখন ওই ত্রিভুজ দুইটি সর্বসম ত্রিভুজ হবে। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু সমান হয়ে গেছে, আর এই বাহু সমান হয়ে গেছে, এই কোণ সমান হয়ে গেছে। তাহলে ত্রিভুজ দুইটি অবশ্যই সর্বসম ত্রিভুজ। সুতরাং লিখতে পারে ত্রিভুজ এ বি সি, এই সর্বসম চিহ্ন দিয়ে দিলাম, সর্বসম ত্রিভুজ সি ডি ই। যেহেতু দুইটা সর্বসম ত্রিভুজ তাহলে বাকি যেগুলো প্রমাণ হয় না বাহুগুলো সেগুলো আমরা বলতে পারবো এখন সমান। এই দুইটা বাহু তো আগেই সমান ছিল, বাকি ছিল এটা, তাহলে এই বাহুটার নাম হচ্ছে আমার, এখানে আমরা লিখতে পারি, সুতরাং এই বাহুটার নাম হচ্ছে এসি। তাহলে এসি বাহুটি অবশ্যই ত্রিভুজের বাকি বাহু আছে সিই, সি সমান হবে। আর এসির মান যেহেতু সি, তাহলে সি এর মানটাও কি হবে? সি। এবং আমাদের বাকি দুইটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এই দুইটা কোণের সমান হবে। এই কোণটা হবে এই কোণের সমান, আর এই নিচের কোণটা হবে এই কোণ এই সমান। তাহলে আমরা এই দুইটা কোণের মধ্যে একটা কোণ অবশ্যই দেখাই দেব। আমরা লিখতে পারি এই কোণটার নাম কি? বি এ সি। এই কোণটার নাম হচ্ছে বি এ সি। এই কোণটা যেহেতু আমরা এই বাহু এখানে আঁকিয়েছি আর সমকোণটা এখানে আঁকিয়েছি, এই কোণটা অবশ্যই এই কোণের সমান। এই কোণটার নাম কি? ই সি ডি। ই সি ডি, এতটুকু আমরা লিখতে পারি। আবার আরেকটা জিনিস আমরা খেয়াল করি, একটা ত্রিভুজের টোটাল কোণ তিনটি, আর তিনটি কোণের সমষ্টি হলো দুই সমকোণ। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এখানে একটা এক সমকোণ আছে, তাহলে বাকি এ কোণ এবং সি কোণ এই দুইটা মিলে অবশ্যই কত হবে? এক সমকোণ। যেহেতু তিনটা কোণ মিলে দুই সমকোণ, বি একা এক সমকোণ, তাহলে কোণ এ আর কোণ সি দুইটা মিলে এক সমকোণ। এই এ কোণটার নাম কি? বি এ সি। দেখি আমরা বি এ সি যোগ এই কোণটার নাম কি? বি সি এ বা এ সি বি, একটা লিখলে হবে। আমরা লিখি বি সি এ। এই দুইটা কোণ মিলে এক সমকোণ। ঠিক এরকম দুইটা কোণ এই ত্রিভুজেও আছে, এটাতে এক সমকোণ, তাহলে বাকি দুইটা মিলে এক সমকোণ। এই কোণটার নাম লিখি আমরা ইসিডি, কোণ ইসিডি। আর এই কোণটার নাম সিইডি, সিইডি। এই দুইটা মানেও এক সমকোণ, এই দুইটার মানও এক সমকোণ, তাহলে আমরা লিখতে পারি এক সমকোণ। এই দুইটা এক সমকোণ যেহেতু এই কোণের সমান, আমার এই কোণ একটু আগে বলে নিচ্ছি যে এই কোণ কালার করে দিই আমরা, এই কোণ আর এই কোণটা সমান। আমরা একটা জিনিস যদি নিজেদের বোঝার সাথে খেয়াল করি, যে একটা কালো রঙের কোণ আর একটা সাদা কোণ, এই দুইটা মিলে এক সমকোণ। এখানেও একটা কালো রঙের কোণ আর একটা সাদা কোণ, দুইটা মিলে এক সমকোণ। এখন আমি এখানেও তো বলতে পারি একটা কালো কোণ আর একটা সাদা কোণ, এই দুইটা মিলে এক সমকোণ, অবশ্যই বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই কোণটার নাম বিসিএ, বিসিএ যোগ এটার সাথেই একটা কোণ আছে, এটার নাম কি? ইসিডি। আমরা লিখতে পারি ইসিডি, এক সমকোণ। এই কালো রঙের কোণ, এই সাদা কোণ, দুইটা মিলে এক সমকোণ। এই সাদা আর এই কালো মিলে এক সমকোণ, তাহলে আমি এখান থেকে একটা কালো দিলাম, এখান থেকে একটা সাদা দিলাম, দুইটা মিলে এক সমকোণ। আমরা জানি যে কোনো সরল রেখা, এর ধরো যে একটা সরল রেখা, এখানে একটা নির্দিষ্ট বিন্দু দেই, এই বিন্দুতে যদি এক পাশে একটা কোণ আঁকায়, এটা অবশ্যই দুই সমকোণ, কারণ একটা সরল কোণ। যদি আমরা এখানে অনেকগুলো কোণ আঁকাই, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা, এই চারটা কোণ মিলে তাতেও দুই সমকোণ। তার মানে আমরা বুঝলাম একটা সরল রেখা নির্দিষ্ট বিন্দুতে এক পাশে যতগুলো কোণ হবে সবগুলো সমষ্টি দুই সমকোণ। যদি একটা কোণ থাকে তাহলে একাই দুই সমকোণ। আমাদের এখানে দেখা যাচ্ছে তিনটা কোণ, এইটা একটা সরল রেখা, সরল রেখার এই বিন্দু, এখানে একটা কালো রঙের কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই তিনটে মিলে
তিনটা কোণ মিলে যদি দুই সমকোণ হয়, কিছুক্ষণ আগে আমরা বলছি একটা কালো রঙের কোণ একটা সাদা কোণ হইতেছে সমষ্টি এক সমকোণ। এখন আমরা বলতে পারবো সুতরাং সুতরাং এটা আলাদা আমার প্রমাণ করতে হবে, সেটা লেখা আমরা লিখতে পারবো। সুতরাং কোণ এ, এটার নাম তো সি, সি ই সমান এক সমকোণ, এক সমকোণ। যেহেতু তিনটে মিলে দুই সমকোণ, আমরা কিছুক্ষণ আগে বলছি সাদা আর কালো দুইটা মিলে এক সমকোণ, তাই বাকিটা মিলে এক সমকোণ আছে। সুতরাং এই ত্রিভুজটার নাম এসিই, ত্রিভুজ এসিই সমকোণী ত্রিভুজ। এই জ্যামিতিটা যখন সৃজনশীল আকারে থাকবে তখন তোমার ক্ষতে সম্ভবত লেখা থাকতে পারে যে ত্রিভুজে এসিই সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করো। তাহলে এই পর্যন্ত তখন লিখলে হয়ে যাবে। এখন আমরা এই ফুল অংশটার মধ্যে দেখি এ বি ডি ই, দেখি এ বি ডি ই চতুর্ভুজের বি বিন্দুতে এই এ বিটা একটা লম্ব, কার উপর লম্ব? বিডির। এবং ডি বিন্দুতে ডিইটা লম্ব কার উপর? বিডির। আমরা জানি কোন সরলরেখার কোন বিন্দুতে যদি একটা সমকোণ আঁকানো হয় তাহলে সমকোণের যে রেখাটা হবে, যেমন একটা সরলরেখা এখানে সমকোণ আঁকানো হয়েছে, যদি কোথাও সমকোণ থাকে তাহলে এই রেখা দুটি অবশ্যই একটা আরেকটার উপরে লম্ব। তাই ডি এখানে লম্ব এ বাহুর উপর এবং এ বি লম্বটাও সে বিডির উপর। তাহলে বলা যাবে এ বি আর ডি দুটা সমান্তরাল, যেহেতু দুইটাই লম্ব, এ বি সমান্তরাল ডি রেখা। যদি এখানে 45 ডিগ্রি হইতো, যদি এই পাশেও 45 ডিগ্রি হইতো, তাহলে এই দুইটা বাহু সমান্তরাল হতো। এখন আমরা বলতে পারবো সুতরাং এ বি ডি ই চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করি। দেখি এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যখন আমরা বের করব, এটার মধ্যে 1 2 3 তিনটা ত্রিভুজ আছে, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করতে হবে। এটার নাম এ বি সি, এটার নাম সিডিই, আর উপরটার নাম ত্রিভুজ এসি। তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ সমান্তরাল বাহু, সমান্তরাল তো দুইটা বাহুই, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এ বি ডি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। কেউ বলতে পারে উচ্চতা, এখন উচ্চতা হইতেছে সর্বনিম্ন দূরত্বটাই উচ্চতা, সর্বনিম্ন দূরত্ব আমার হলো বিডি, দেখতে পারি বিডি। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কত? এ, উচ্চতা যদি বি, তাহলে গুণ করলে এবি। কেউ যদি বলে এইটা ভূমি এইটা উচ্চতা, তাতেও গুণ করলে কি হবে? এবি। এই সিডি এটাও একই কথা, হাফ গুণ করলে এবি। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ভূমি আর উচ্চতা দুইটাই সি আছে, তাহলে সি স্কোয়ার। এখন দেখি দুই পাশ থেকে হাফ আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে হাফটা উঠে যায়। তাহলে এ বির মান কত? এ বির মান এ, ডি এর মান হইতেছে ডি এর মান বি। আচ্ছা, আর এখানে বিডি আছে, এই বি থেকে ডি পর্যন্ত দূরত্ব একটা বি একটা এ, তাহলে আমরা লিখতে পারি বি যোগ এ, এ যোগ বি লিখলে হইতো। আচ্ছা, হাফ দিয়ে যেহেতু আমরা হাফ উঠে ফেলছি, হাফ বাদ থাকে কি এ বি, এখানে থাকে এ বি, হাফ বাদ দিয়ে দিলে থাকে সি স্কোয়ার। পরের লাইন এ প্লাস বি, বি প্লাস এ মানে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি দুই জায়গায় থাকলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার।
এবি যোগ করলে 2ab যোগ সি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই প্লাস 2ab আমরা এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে যাবো, তাই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস 2ab সমান সি স্কোয়ার। এটা কেটে দিলাম। আমরা এখন পক্ষান্তর করে সি স্কোয়ারটা আগে লিখে দেই, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি আমরা পক্ষান্তর কখনো করি, এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে যাই, তাহলে যদি সকল উপাদান চেঞ্জ করি, মানে ডান পাশে সবগুলো বাম পাশে নিয়ে আসছি আর বাম পাশে সবগুলো ডান পাশে নিয়ে গেছি, তখন চিহ্ন পরিবর্তন করলেও হবে, না করলেও হবে। আমার এখন চিহ্ন পরিবর্তন করার দরকার নেই, তাই করি নাই। অর্থাৎ মনে রাখবা, চিহ্ন পরিবর্তন করতে গেলে প্রত্যেকটা উপাদানের চিহ্ন পরিবর্তন করতে হবে, আর পরিবর্তন না করলে কোনোটার পরিবর্তন করা যাবে না। তাহলে সি স্কোয়ার, আমরা এই ত্রিভুজের দিকে যদি তাকাই, প্রথমে তো এই ত্রিভুজটা আমার ছিল, তাহলে সি এর মান হতেছে এসি স্কোয়ার, আর এর মানটা হতেছে কত এবি স্কোয়ার, আর বির মানটা হতেছে বিসি স্কোয়ার। প্রমাণিত। দেখো আমাদের এটা বানানোর কথা ছিল, এটা হয়ে গেছে। চেষ্টা করবা সবাই বোঝার জন্য। যদি বুঝতে কষ্ট হয় বারবার ব্যাগে টেনে একটু প্রিভিয়াসে এসে একটু দেখবা। তারপরে যদি কোনো লাইনে কোনো সমস্যা মনে করে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। ধন্যবাদ সবাইকে।